হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো এটা ছিল আমার সপ্তমীর লুক, আর আমি সেদিনকে যাচ্ছিলাম জিরাটে। আমার সাথে যাচ্ছিল আমার ভাই বোনেরা। তো প্রথমেই আমরা বাঁশবেড়িয়া স্টেশনে এসে বেশ অনেকক্ষণ বসেছিলাম, কেন কি প্রথম ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে। তারপরে ৪৫ মিনিট পর একটা ট্রেন এসেছে। তো ট্রেনেই আমরা আর কি একটু ভিডিও করছিলাম। তারপর ফাইনালি যখন আমরা জিরাট স্টেশনে পৌঁছাই, তখন থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে প্রথম প্যান্ডেলটা দেখতে দেখতে, মানে এই প্যান্ডেলটা দেখতে দেখতে বৃষ্টি শেষ হয়েছে। মানে প্রচুর ভিড় ছিল, যেতে যেতেই প্রায় মানে এই প্যান্ডেলটায় ঢুকতে ঢুকতে আমাদের আধা ঘন্টা লেগে গেছিলো, ততক্ষণে বৃষ্টিটাও কমেছিল। তো বৃষ্টি যতক্ষণ পড়ছিল সেই সময় আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছিলাম, আর দেখছো কি প্রচণ্ড ভিড় হয়েছে। আর মায়ের মূর্তিটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, থিমটাও ভালো হয়েছিল খুব। তো আমরা এই ভিজে ভিজেই আর কি একটু ইয়ার্কি আড্ডা হাসি এর মধ্যেই করছিলাম যে আজকে কি করতে বেরোলাম। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না, তবুও হুটহাট করে বেরোলে এরকমই হয়, এসবই আর কি আলোচনা হচ্ছিল। তারপরে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা তো অপূর্ব সুন্দর হয়েছিল, মানে কি বলবো, বাইরে থেকে যেরকম সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। আর লাইটিংটা তো দারুণ। ভেতরের ঠাকুর প্রতিমাটা ছিল এরকম। আর হচ্ছে ভিড়ের মধ্যে না অত ভালো করে ভিডিও করতে পারছিলাম না, আমাদেরকে ভলেন্টিয়াররা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলেন না। আর তারপরে রাস্তায় আমরা অন্য একটা ঠাকুর দেখতে যাবো বলে রাস্তায় এসেছি, দেখছি এরকম ভিড় ঠিক। তো তারপরে ফাইনালি এই যে এইটা দেখতে চলে গেছিলাম। এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, খুব কষ্ট করে এই প্যান্ডেলটা দেখার পর আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে। আমি তারপরে শাড়ি টাড়ি আর সামলাতে পারছিলাম না, এরকমভাবেই যাওয়া আসা করছিলাম। মানে শাড়ি উঁচু করে তুলে ধরে আমি মানে কি যে মহা ভুল করেছি শাড়ি পরে, সেটাই মানে বলে বোঝাতে পারবো না। তো এই প্যান্ডেলের এই ঠাকুরটা হয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছিল। আর এর ওপরের থিমটা দেখো কি দুর্দান্ত, আর ঠাকুরটা এবার ভালো করে তোমরা সবাই দেখে নাও। তো তারপরে দেখো এই শাড়িটা থেকে আমার এত রং উঠছিল, আমার পুরো হাত সবুজ হয়ে গেছিলো। তারপরে তোমাদেরকে দেখায় আমার পায়ের অবস্থাটা। আমার পুরো পায়ে তো ফোস্কা পড়েছেই পড়েছে, আর তার উপরে শাড়ির রঙে, মানে যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো পা আমার সবুজ হয়ে গেছে, ঠিক আছে। মানে কি বলবো, আমি আবার জুতো খুলে সবাইকে দেখাচ্ছি যে আমার পায়ের এই রঙটা উঠবে তো। তারপর ফাইনালি চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা মোটামুটি তাড়াতাড়ি করে দেখে শেষ করে নিয়েছিলাম। তারপরে এই যে এইটা হচ্ছে সবথেকে বড় প্যান্ডেল, আর এখানে ভিড়ও হয়েছিল প্রচুর। এটা দেখতে অনেকটা সময় লেগে গেছে আমাদের। আর এই ভেতরটা খুব সুন্দর করেছিল, খুব সুন্দর। ঠাকুর প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে মানে সমস্ত কিছু দেখে নাও, ডেকোরেশন ওপরে